আমাকে যে পাত্রপক্ষই দেখতে আসে এর পরের দিনই সে খুন হয়ে যায়, এটা নতুন কিছু না। গত 2 মাসে 4জন পাত্রপক্ষ দেখতে এসেছিল আমাকে। এর পরের দিনই তাদের মৃত্যুর খবর পাওয়া যায়। কি অদ্ভুত, তাই না? এটাই সত্য। সব কয়টা খুনের পর তাদের লাশ পাওয়া যায় একটা নদীতে। এই পর্যন্ত যারা খুন হয়েছে তাদের কারো চোখের মনে ছিল না। কি জন্য যে এমন হয় আমি তা এখনো জানি না। আমারই বা কি করার আছে? জীবনে কোন পাপের শাস্তি যে এখন পাচ্ছি তা আমি এখনো বলতে পারি না। যখন দ্বিতীয় পাত্রপক্ষ দেখতে এসে আমাকে পছন্দ করে, আমি ভেবেছিলাম এইবার বিয়েটা হয়েই যাবে। এর পরের দিন যখন শুনলাম সে আর এই দুনিয়াতে নেই, তখন খারাপ লেগেছিল, কিন্তু কোনো কিছু করার মতো উপায় ছিল না আমার। এই খুনের পর থেকে পুলিশ তদন্ত করে। বিশেষ করে আমাকে সন্দেহ হয় তাদের। আমাকে এ পর্যন্ত 10 দিন থানায় নিয়ে যাওয়া হয়েছে। নানা রকম প্রশ্ন করা হয়েছে। আমি সব সত্যি কথাই বলেছি। আমার পরিবারও আমার উপর ভরসা হারিয়ে ফেলেছে। আমি অনেক ভেঙে পড়েছিলাম। মা বাবা সবাই আমাকে অপমান করত, কথায় কথায় খোঁটা দিত, কোনো কিছু না পারলে যা ইচ্ছা তাই বলতো। মাঝে মাঝে ভাবি, যাদের কাছে নয়নের মণি ছিলাম তারাই আমাকে এভাবে ফেলে দিচ্ছে। মেয়ে মানে আসলে একটা ঝামেলা। তারপরও আমি ভেঙে পড়িনি। আমার বিশ্বাস ছিল আমার ভাই হয়তো ঠিকই বুঝবে আমাকে, কিন্তু সেও বুঝিনি। সবাই আমাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে। আমি সবই বুঝি। আমি আগে অনেক কান্না করতাম, এখন একদম এসব থেকে বাদ দিয়েছি। কোনোরকম ভাবে জীবন চলছে। হঠাৎ খাওয়ার সময় বলেছিলাম মাছ খেতে আমার ভালো লাগছে না। আমার ছোট ভাই আমাকে মেরে একদম মুখ দিয়ে রক্ত বের করে ফেলে। সাথে মা বাবাও ছিল, তাদের মুখে কোনো কথা নেই, তারা একদম চুপচাপ। আমি নিরুপায় মার খেয়েছি, কারণ যে ভাইকে আমি নিজে কোলে নিয়ে মানুষ করেছি, নিজে খাবার না খেয়ে তাকে খাইয়েছি, আর সেই ভাই আমাকে মারলো। আমি একটা কথা কখনো বলিনি, আমার পরিবারের সবাই আমার জন্য বাসা থেকে বের হতে পারে না। আমি খুব করে চাইতাম আমার মুক্তি হোক। আমার ভাই যেদিন আমাকে মেরেছিল, এর পরের দিন আমার ভাইকে গাড়ি চাপা দিয়ে ফেলে যায়। আমরা সবাই হাসপাতালে ছুটে যাই। ছোট ভাইয়ের জীবন এখন আল্লাহর হাতে। আমার প্রতি অবিচল হয়েছে ঠিকই, কিন্তু মন থেকে শুধু ছোট ভাইয়ের সুস্থতা কামনা করতাম। নিজের ভাইকে নিজেই রক্ত দিয়ে ভালো করে বাসায় আনলাম। তাদের মুখে একটাই কথা, আমার জন্যই এমন হচ্ছে। আমি একটা কথা বলিনি। সেদিন রাতে আমি বাসা থেকে চুপ করে বেরিয়ে আসি, কাউকে কিছু বলিনি। বাসা থেকে বের হওয়ার পর আমার জীবনে কি ঘটবে তা আমার অজানা। রাতে বাসে চলে গেলাম ময়মনসিংহ। এক অপরিচিত জায়গা, তবে ঢাকার সেই বিষাক্ত পরিবেশ নেই। আসলে শান্তি, একটা কথা আছে না, কত সুন্দর পরিবেশ, সব কিছুই কত গুছানো। বাসা, মানুষের কথা ভাবতে ভাবতে ব্রহ্মপুত্র নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। খুব একা, খুব শীতল বাতাস মনকে জুড়িয়ে দেয়। রাতেই চলে এসেছি, তবে যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার কাছে আপাতত, তাই এখানে একাই আসা। রাস্তায় পুলিশ আছে, তাই মনে কোনো ভয় নেই। আনমনে এই পরিবেশ উপলব্ধি করছি। আসলে এই শহরই প্রাণের শহর, সবই আছে এখানে। তবুও জীবনের তাগিদে ঢাকা থাকে মানুষ। এইসব ভাবছি, কখন যে আমার পাশে একটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে তা খেয়ালই করিনি। মেয়েটাকে দেখে বেশ অবাক হয়েছি, কারণ এত রাতে এই মেয়ে কোথা থেকে আসবে। কাছে যেয়ে বললাম, তুমি এখানে কেন? আমি তো এখানেই থাকি। কি বলছো এসব? এখানে থাকো মানে? আমার আম্মু আমাকে এখানে রেখে গেছে, আর আমাকে বলেছে বাসায় যেন না যাই, এই রাস্তাতেই আমাকে থাকতে হবে। আমার তো বড় বাড়ি ছিল, এখন এখানেই থাকতে হবে। কেন? কেন থাকবে এখানে? আম্মু আবার বিয়ে করবে, তাই এখানেই থাকবো আমি। কাল শুক্রবার আম্মুর বিয়ে, আমাকে না যেতে বলেছে। কালকে